হাতে তো রান্না হয় আর জবানে তো আপনি জান্নাতে বাড়ি বানাতে পারেন। আপনি যখন কাঁথা ছিলান তখন হাতে তো কাঁথা ছিলান, লেকিন জবানে তো জান্নাতে বাড়ি তৈরি হইতে পারে, জান্নাতে দুধের সাগর তৈরি হইতে পারে, জান্নাতে মধুর সাগর তৈরি হইতে পারে, জান্নাতে পানির নহর তৈরি হইতে পারে। চির কিশোরগুলো যদি আপনাকে 70,000 দেওয়া হয়, তো লক্ষ যদি আপনাকে চির কিশোর দেওয়া হয়, তো আপনার মজাটা কেমন হবে? তো লাখ হুর যদি আপনাকে দেওয়া হয় আর 70 লাখ হুর যদি আপনার বান্দি হয়, তো আপনার কাছে কেমন হবে? হ্যাঁ, দুনিয়াতে 2-4টা বান্দি যদি হয়, তো আপনার নবাবিত্বের আর সীমা থাকে না। জান্নাতে যদি 70 কোটি বান্দি আপনার হয়ে যায়, তো আপনার জান্নাতটা কেমন হবে? হ্যাঁ, আমার জিহ্বা কেন নড়ে না? আম্মা আয়েশার জিহ্বা কি পরিমাণ নড়ছিল! আম্মা আয়েশা কয় প্রকারের খাবার রান্না করতে পারতেন। 3 মাস ধরে তো ঘরে চুলাই জ্বলে নাই, কয় প্রকারের খানা রান্না করছেন। ওই ঘরের রোজানা কয়বার চা তৈরি হয়েছে। চুলাই জ্বলে না কফি কয়বার তৈরি হয়েছে। চুলাই জ্বলে না ওই ঘরে 1000 প্রকারের খাবার কয়বার তৈরি হয়েছে। হযরতে ফাতেমা কাপড়ই তো ছিল না, দোপাট্টাই তো ছিল না, আব্বার সামনে যাওয়ার মতো চাদরই তো নাই, তো বাথরুমে কয় প্রকার কাপড় ধোয়ার জন্য সময় নষ্ট করেছে। আমার তো তরকারির পাতিলের দিকে আমার ধ্যান থাকে, না জানি তরকারি পুড়ে যায় না, পাকঘরে সময় বেশি না, না ওয়াশরুমে সময় বেশি না, আমার সময় তো আমি জায়নামাজে বেশি দিব, আমার সময় তো আমি নামাজের ঘরে বেশি দিব, আমার সময় তো আমি রবকে বেশি দিব। শুধু ভাত রান্না করতে করতেই তো আপনি 100টা ঘর তৈরি করতে পারেন। আল্লাহকে সময় দেওয়ার সর্বোত্তম পদ্ধতি রুকুতে তাসবিহ বেশি পড়া, সেজদাতে তাসবিহ বেশি পড়া। এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি, 7 মহাদেশের বাদশাহ হয়ে যাওয়ার চেয়েও বেশি দামি। ওই সেজদাটাকে যদি আপনি লম্বা করেন কেমন হবে বলেন? ওই সেজদাটা এতদিন ছিল আধা মিনিট, এখন যদি 1 মিনিট হয় তো কেমন হবে? ওটা যদি এখন 3 মিনিট হয় তো কেমন হবে? ওটা যদি 7 মিনিট হয় তো কেমন হবে বলেন? আপনার যখন নামাজ থাকে না, তখন তেলাওয়াতও থাকে না, রোজাও থাকে না, লেকিন তখনও আপনি তসবিহগুলো পড়বেন। মা বোনরা, তখনও তসবিহ পড়া জায়েজ। আপনার জন্য একটা মহা বুদ্ধি আছে। আপনার পিরিয়ডের সময় আপনি যদি নামাজে জায়নামাজ বিছান আর অজু করেন, সকলেই নামাজের জন্য যে 20 মিনিট সময় লাগাতো, আপনি এই 20 মিনিট তসবিহতে লাগিয়ে দিলেন, কেমন হবে বলেন? প্রত্যেকে বলেন পিরিয়ডের সময় কিন্তু জায়নামাজ বিছাবা, অজু করবা, অজু করে ওই সময় তুমি ওই 20 মিনিট তুমি 6 তসবিহ পড়ো। আর ওই খবিস কি করে না, ফজরে ঘুম থেকেই উঠে না, 8টা বাজে উঠে, তুমি পড়ো আমার নামাজ নাই। তো তোমার নামাজ নাই, তোমার আখরাতও নাই, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, আর সব চলবে। স্বামীর সাথে সোহবত নাই, আর সব চলবে। আল্লাহ, আমরা যারা এই মুহূর্তে জমা হয়েছি, আমাদের সকলকে আজরা আজিম নসিব করে। আল্লাহ, দুবাইয়ের বুরুজকে পৃথিবীর সব মানুষ সবচেয়ে বড় বুরুজ বলে। দুবাই বুরুজ পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার, পৃথিবীর সবচেয়ে সুন্দর টাওয়ার, লেকিন শুধুই 165 তলা। লেকিন আদনা জান্নাতের জান্নাত হবে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, জমিন থেকে আসমান যা প্রস্থ হবে। হ্যাঁ, যদি এমন জান্নাত থেকে কিভাবে ভুলে থাকি? এমন জান্নাতের জন্য কেন দিল পাগল হয় না? وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। এমন জান্নাতের জন্য কেন দিল ছুটে না, যে জান্নাতের প্রস্থ জমিন থেকে আসমান। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত মুত্তাকিদের জন্য বানানো হয়েছে। যে জান্নাতে প্রতিনিয়তই কোনো না কোনো নিয়ামত তৈরি হয়। এখান থেকে তাসবিহ উঠে জান্নাতের নিয়ামত তৈরি হয়, এখান থেকে নামাজ উঠে জান্নাতের নিয়ামত তৈরি হয়, এখান থেকে দান সাদাকা উঠে জান্নাতের নিয়ামত তৈরি হয়। হ্যাঁ, জান্নাতে কোথাও ঘর তৈরি হয়, জান্নাতে কোথাও বাড়ি তৈরি হয়, জান্নাতে কোথাও ফল তৈরি হয়, জান্নাতে কোথাও ফুল তৈরি হয়। আপনারা যখন রান্না করেন, হাতে তো রান্না হয় আর জবানে তো আপনি জান্নাতে বাড়ি বানাতে পারেন। হ্যাঁ, আপনি যখন কাঁথা ছিলান তখন হাতে তো কাঁথা ছিলান, লেকিন জবানে তো জান্নাতে বাড়ি তৈরি হইতে পারে, জান্নাতে ফুল তৈরি হইতে পারে, জান্নাতে হুর আর গিলমান তৈরি হইতে পারে, জান্নাতে নাজ আর নিয়ামত তৈরি হইতে পারে, জান্নাতে দুধের সাগর তৈরি হইতে পারে, জান্নাতে মধুর সাগর তৈরি হইতে পারে, জান্নাতে পানির নহর তৈরি হইতে পারে। হ্যাঁ, জান্নাতে কোটি কোটি গিলমান আর বাচ্চা তৈরি হবে। দুনিয়াতে 3টা 4টা বাচ্চা যদি আপনার এত ভাল লাগে, তো জান্নাতে যদি 70,000 গিলমান আপনাকে দিয়ে দেওয়া হয়, সেগুলো কেমন হবে? প্রতিটা যদি ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, যদি চির কিশোরগুলো
চিরকিশোরগুলো যদি আপনাকে 70,000 দেওয়া হয়, 70 লক্ষ যদি আপনাকে চিরকিশোর দেওয়া হয়, যেমন ধরেন আপনার 9 বছরের ছেলেটা আপনার কাছে কতটা ভাল লাগে, যদি ওই ছেলেটার চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয়, আর এরকম 70 লাখ গেলমান আপনাকে দেওয়া হয়, তো আপনার মজাটা কেমন হবে? হ্যাঁ, 70 লাখ হুর যদি আপনাকে দেওয়া হয়, আর 70 লাখ হুর যদি আপনার বান্দি হয়, তো আপনার কাছে কেমন হবে? হ্যাঁ, দুনিয়াতে 2-4টা বান্দি যদি হয়, তো আপনার নবাবিত্বের আর সীমা থাকে না। জান্নাতে যদি 70 কোটি বান্দি আপনার হয়ে যায়, তো আপনার জান্নাতটা কেমন হবে? আপনার বাদশাহী সেদিন কেমন হবে? ইজ রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। এজন্য দুনিয়াতে জিহ্বা কেন নড়ে না? হ্যাঁ, আমার জিহ্বা কেন নড়ে না? হ্যাঁ, জীবনের বিগত সময়গুলোকে কেন জিহ্বা নাড়ালাম না? কেন মাওলা কারীমের প্রেমে জিহ্বা নাড়ালাম না? কখনো জিহ্বা নড়বে তাসবিহ দিয়ে, কখনো সুবহানাল্লাহ দিয়ে নড়বে, কখনো আলহামদুলিল্লাহ দিয়ে নড়বে, কখনো আল্লাহু আকবার দিয়ে নড়বে, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে নড়বে, কখনো দুরূদ শরীফ দিয়ে নড়বে, কখনো ইস্তিগফার দিয়ে নড়বে। হ্যাঁ, আম্মা খাদিজার জিহ্বা কি পরিমাণ নড়ছিল, আম্মা আয়েশার জিহ্বা কি পরিমাণ নড়ছিল। আম্মা খাদিজা কয় প্রকারের খাবার রান্না করতে পারতেন? আম্মা আয়েশা কয় প্রকারের খাবার রান্না করতে পারতেন? 3 মাস ধরে তো ঘরে চুলাই জ্বলে নাই, কয় প্রকারের খানা রান্না করছেন? 3 মাস পর্যন্ত তো ঘরে চুলাই জ্বলতো না। রাআইতু হিলালা সুম্মা হিলালা সুম্মা হিলালা, 1 চাঁদ দেখেছি, 2 চাঁদ দেখেছি, 3 চাঁদ দেখেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে চুলা জ্বলে নাই। তো যেই ঘরে চুলা জ্বলে না, ওই ঘরে রোজানা কয়বার চা তৈরি হয়েছে? চুলাই জ্বলে না, কফি কয়বার তৈরি হয়েছে? চুলাই জ্বলে না, ওই ঘরে 1000 প্রকারের খাবার কয়বার তৈরি হয়েছে? 1 প্রকারের খাবারই তো তৈরি হয় নাই, রুটি তো তৈরি হয় নাই, 1000 প্রকারের খাবার কখন তৈরি হয়েছে? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চুলাই তো জ্বলে নাই, খাবার 1000 প্রকারের কোত্থেকে তৈরি হয়েছে? হযরতে ফাতেমা, কাপড়ই তো ছিল না, দোপাট্টাই তো ছিল না, আব্বার সামনে যাওয়ার মতো চাদরই তো নাই, তো বাথরুমে কয় প্রকার কাপড় ধোয়ার জন্য সময় নষ্ট করেছে। এদের হায়াত তো লেগেছে কখনো তেলাওয়াতে, কখনো জিকিরে, কখনো তাহাজ্জুদে, কখনো নওয়াফিলে। দিনের বেলায় রোজা এদের হায়াত কাটছে, আর রাতের বেলায় তাহাজ্জুদে আর কিয়ামুল লাইলে এদের হায়াত কাটছে। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন, উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সকালে ফজর নামাজ পড়তে গেলেন, তাকে জায়নামাজে রেখে গেলেন। জোহরের আগে সাস্তের সময় যখন আসলেন, এসে দেখলেন হযরত সাফিয়া এখনো জায়নামাজে বসা। বললেন, সাফিয়া তুমি কি এখনো উঠোনি? তুমি কি এখনো তোমার জায়নামাজ থেকে উঠোনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যেমনটি রেখে গেছেন আমি তেমনটি আছি, এখনো আমি উঠিনি। হ্যাঁ, আমরা তো সালাম ফিরিয়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই তাসবিহ পড়ারই আমাদের সময় হয় না। কারণ আমরা তো দুধ চুলায় দিয়ে আসি, ভাত দিয়ে আসলেও তো একটা কথা ছিল, 2 মিনিট দেরি করা যেত। আমরা তো দুধ চুলায় বসিয়ে আমরা নামাজে আসি। হ্যাঁ, আমার দুধ গরম করা এটাও আমার জন্য ফরজ হয়ে গেছে। আমি তো দুধ গরম চুলায় দিয়ে নামাজে আসি, আর নামাজের ভিতরে আমার দুধের পাতিলের দিকে আমার ধ্যান থাকে। হ্যাঁ, আমার তো তরকারির পাতিলের দিকে আমার ধ্যান থাকে, না জানি তরকারি পুড়ে যায়, এদিকে আমার ধ্যান যায়। এজন্য সব কিছু থেকে ফারেক হয়েই আপনি মসজিদ নামাজে আসবেন, ফারেক হয়েই আপনি নামাজে আসবেন। হ্যাঁ, তো আম্মা আয়েশা চুলাই জ্বলে না, খাবার কত প্রকারের ছিল। হযরত ফাতেমা কাপড়ই তো নাই, একটা ওড়নাই তো নাই, তো ধুইছেন কয়টা? একটাই তো নাই, তো বাগঘরে কতক্ষণ সময় দিয়েছেন, আর বাথরুমে কতক্ষণ সময় দিয়েছেন? একটু কল্পনা তো করুন। হযরত আয়েশা পাকঘরে কি পরিমাণ সময় দিয়েছেন, হযরত আয়েশা পাকঘরে কি পরিমাণ সময় দিয়েছেন, আর ওয়াশরুমে কি পরিমাণ সময় দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, যদি এই কথাগুলো আমরা আমাদের মা বোনদেরকে বোঝাতে পারতাম, হ্যাঁ, যদি আমি আমার বিবিকেই বোঝাতে পারতাম। হ্যাঁ, না পাকঘরে সময় বেশি না, না ওয়াশরুমে সময় বেশি না, আমার সময় তো আমি জায়নামাজে বেশি দিব, আমার সময় তো আমি নামাজের ঘরে বেশি দিব, আমার সময় তো আমি রবকে বেশি দিব, যিনি আমার সব তাকেই আমি বেশি দিব। আপনি যদি আপনার জায়নামাজে আপনি আপনার রবকে সময় বেশি দেন, আপনি যদি নামাজের ঘরে, হ্যাঁ মা বোনদের জন্য কেন, সমস্ত পুরুষের জন্য এই পয়গাম, রবকে সময় দেন।
হ্যাঁ, রবকে সময় দেন। স্ত্রী অভিযোগ করে ও আমাকে টাইম দেয় না। আমাদের রব আমাদের পেছনে কি পরিমাণ অভিযোগ করে, ও তো আমাকে টাইম দেয় না। এই জন্য রবকে সময় দেওয়া, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া, এটা হলো রবকে সময় দেওয়ার প্রথম পদ্ধতি। আর 2 নম্বর হলো রোজানা কিছু না কিছু সময় একান্ত খালোয়াতে, একান্ত একাকিত্বে কিছু না কিছু তেলাওয়াত করা। রোজানা কিছু না কিছু তেলাওয়াত করা, এটা যেন রবের সাথে কথা বলা। তেলাওয়াত করা মানে রব্বুল আলামিনের সাথে কথা বলা। বলেন, তেলাওয়াত করা মানে রব্বুল আলামিনের সাথে কথা বলা। মা বোনরা যারা তেলাওয়াত পারেন, রোজানা কিছু না কিছু তেলাওয়াত করবেন। আর যারা তেলাওয়াত পারেন না, কাঁদবেন। আপনি কেন তেলাওয়াত পারেন না? আপনি কেন তেলাওয়াত পারেন না? আপনার কাঁদা উচিত। আপনি কেন তেলাওয়াত পারেন না? আর প্রত্যেক মা বোন আপনার ছেলে মেয়েকে কোরআনে কারীমের তেলাওয়াত শিখাবেন। আপনি মা, আপনি বাবা, ছেলে মেয়েকে কোরআনে কারীমের তেলাওয়াত শিখাননি, আপনি জালেম বাবা মা। আপনি বাবা মা না হলে ভালো ছিল। আপনার মতো জালেম পৃথিবীতে আর কেউ হয় না। আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে আপনি কোরআনে কারীম শিখাননি। এর অর্থ হলো, যদি ওকে 70 বার আগুনে পোড়াতেন এই পরিমাণ ক্ষতি হইতো না। আপনি এই বাচ্চার যে পরিমাণ ক্ষতি করে দিলেন। আপনি আপনার মেয়েকে দিন শিখাননি। আপনি আপনার মেয়ের কলিজায় কুঠার মেরেছেন। আপনি আপনার ছেলেকে দিন শিখাননি। আপনি আপনার ছেলের কলিজায় কুঠার মেরে দিয়েছেন। এজন্য মা বোনদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আপনার ছেলেকে দিন শিখান, আপনার মেয়েকে দিন শিখান। আপনার ছেলেকে দিন শিখান, আপনার মেয়েকে দিন শিখান, আপনার সন্তানকে দিন শিখাবেন। এজন্য আল্লাহকে সময় দেওয়ার দ্বিতীয় প্রধান সূরত হলো তিলাওয়াত করা। যারা তিলাওয়াত পারেন না, কমপক্ষে সূরা ইখলাস পড়েন। প্রতিদিন 100 বার করে সূরা ইখলাস পড়েন। কমপক্ষে 4টা সূরা শুদ্ধ করে নেন। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া, মাসুরা শুদ্ধ করে ফেলেন। এগুলো যদি অশুদ্ধ হয় আপনার নামাজ হবে। এজন্য কমপক্ষে প্রতিদিন আপনি যদি 10 বার সূরা ইখলাস পড়েন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা সূরাতুল ইখলাস বানাল্লাহু লাহু 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। স্বামী বিদেশে থাকে, কত কিছু করে, তারপরেও 20 বছরে গুলশানে একটা বাড়ি হয় নাই, বনানীতে একটা বাড়ি করতে পারেন নাই। তাইলে আপনি যদি 10 বার সূরা ইখলাস পড়েন, জান্নাতে একটা বাড়ি হবে, জান্নাতে একটা বাড়ি হবে। 10 বার সূরা ইখলাস পড়তে আমার লাগে 1.5 মিনিট, আমার লাগে 1.5 মিনিট, সর্বোচ্চ 2 মিনিটে জান্নাতে একটা ঘর তৈরি হবে। এই জন্য 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটা ঘর তৈরি হয়। 1 কিলো আলু কুটতে কমপক্ষে 30 মিনিট লাগে, অথচ জান্নাতে বাড়ি বানাতে 1.5 মিনিট লাগে। হায় লা ইয়া কওমি ইয়া লাইতা কওমি লাউ কুনতুম তা'লামুন। হে আমার জাতি, হে আমার জাতির মা বোন, যদি আমি বুঝতাম। এজন্য মাত্র 1.5 মিনিট সময়ে জান্নাতে একটা ঘর তৈরি হবে। সূরা ইখলাস 10 বার, জান্নাতে একটা ঘর তৈরি হবে। 20 বার পড়লে 2টো ঘর তৈরি হবে। 30 বার পড়লে 3টা ঘর তৈরি হবে। আপনি পৃথিবীতে এর চেয়ে সহজ কোন কাজ আছে আপনি বলেন, যে কাজে আপনি এতটা দ্রুত, এতটা অল্প সময়, এতটা নিখুঁতভাবে এতটা দামি ঘর আপনি তৈরি করতে পারেন? পৃথিবীতে কোন ঘর আছে? যদি প্রতিদিন আপনি 100টা করে ঘর তৈরি করতেন, শুধু ভাত রান্না করতে করতেই তো আপনি 100টা ঘর তৈরি করতে পারেন। 1টা বাজে শুরু করেছি, এখন 1টা 2 বাজে, সর্বোচ্চ 1.5 থেকে 2 মিনিটে জান্নাত একটা বাড়ি হয়ে গেছে। আচ্ছা, এবার পরে আপনি কি বলবেন? আল্লাহ, আমার এই 10 বার সূরা ইখলাস আমার আব্বার কবরে, আম্মার কবরে পৌঁছিয়ে দাও। আল্লাহ, 10 বার সূরা ইখলাস আমার স্বামীর কবরে, যদি স্বামী মারা গিয়ে থাকে স্বামীর কবরে পৌঁছিয়ে দেন। এভাবে নিকটতম আত্মীয় স্বজনের নাম ধরে ধরে সূরা ইখলাসের হাদিয়া করে দিবেন। আর নিজে যদি 1 কিলো আলু কুটতে কুটতে পড়েন, তাহলে আপনি 100 বার পড়তে পারবেন। হ্যাঁ, যদি আমার মা বোনরা এই কথাগুলো বুঝতো, মাত্র 1.5 মিনিটে জান্নাতে একটা বাড়ি তৈরি হয়ে গেল। 1.5 মিনিটে 50টা আয়াত পড়া হয়ে গেল। কত আয়াত বলেন? কোরআনে কারীমের 50 আয়াত 1.5 মিনিটে পড়া হয়ে গেল। কি ভাত রান্না করতে কতবার পড়তে পারতেন বলেন? যদি ডেলি 50টা আয়াত করে আপনি পড়েন, আপনার হাসরের ময়দান কেমন হবে বলেন? আর যদি কোনোদিন শুনেন মুশতাকুন নবী ইন্তেকাল হয়ে গেছে, তো 10 বার পড়ে পাঠিয়ে দিবেন, 10 বার পড়ে পাঠিয়ে দিবেন। যখনই শুনেন যে ইন্তেকাল হয়ে গেছে, 10 বার পড়ে পাঠিয়ে দিবেন। যখনই আব্বা আম্মার কথা মনে পড়ে,
তখনই 10 বার করে পাঠিয়ে দিবেন। হ্যাঁ, এজন্য নিজের জীবনকে দামি বানান। এগুলো দ্বারা জীবন দামি হয়। এগুলো দ্বারা জীবন কি হয় বলেন? এগুলো দ্বারা জীবন দামি হয়। সূরা ইয়াসিন রোজানা যারা কোরআনে কারীম পড়তে পারেন, সূরা ইয়াসিন পড়তে ভুলবেন না, সূরা ওয়াকিয়া পড়তে ভুলবেন না, সূরা মুলুক রোজানা পড়বেন। কমপক্ষে দিনের বেলা সূরা ইয়াসিন পড়বেন, রাতের বেলায় সূরা মুলুক পড়বেন, সূরা ওয়াকিয়া পড়বেন। রোজানা কিছু না কিছু সময় দিবেন আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলাকে সময় দেওয়ার সর্বোত্তম পদ্ধতি কি? নামাজ। নামাজকে লম্বা করা আল্লাহকে সময় দেওয়ার সর্বোত্তম পদ্ধতি। রুকুতে তাসবিহ বেশি পড়া, সেজদাতে তাসবিহ বেশি পড়া, এটা আল্লাহকে সময় দেওয়ার সবচেয়ে বড় সুন্দর পদ্ধতি। রুকুতে যদি 10 মিনিট সময় দিতে পারেন আপনি, সেজদাতে যদি 10 মিনিট সময় দিতে পারেন, তো কেমন হবে বলেন? এটা আল্লাহকে সময় দেওয়ার সর্বোত্তম পদ্ধতি। বলেন, আল্লাহকে সময় দেওয়ার সর্বোত্তম পদ্ধতি। বলেন, রুকু লম্বা করা, বলেন রুকু লম্বা করা, সেজদা লম্বা করা আল্লাহকে সময় দেওয়ার সর্বোত্তম পদ্ধতি। বান্দা, বান্দার বান্দি আল্লাহ তাআলা সবচেয়ে নিকটে থাকে সেজদা অবস্থায়। সেজদা অবস্থায় আল্লাহর আর বান্দার মধ্যে কোনো হাইল থাকে না। এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি। এক সেজদা সাত মহাদেশের বাদশাহ হয়ে যাওয়ার চেয়েও বেশি দামি। ওই সেজদাটাকে যদি আপনি লম্বা করেন কেমন হবে বলেন? ওই সেজদাটা এতদিন ছিল আধা মিনিট, এখন যদি 1 মিনিট হয় তো কেমন হবে? ওটা যদি এখন 3 মিনিট হয় তো কেমন হবে? ওটা যদি 7 মিনিট হয় তো কেমন হবে বলেন? ফরজে তো আমাদের সুযোগ নাই, লেকিন মা বোনদের ফরজেও সুযোগ আছে। কি ভাই? ফরজের সেজদাও তো ফরজ, আর ফরজের সেজদা নফলের সেজদা থেকে 1 কোটি গুণ বেশি দামি। ওই সেজদাকে যদি আপনি একটু লম্বা করেন আর মাঝে মাঝে পড়তে থাকেন রব্বি গফিরলি, তো কেমন হবে বলেন? হ্যাঁ, কেমন হবে বলেন? সেজদা দামি বানাবার সুযোগ, তাহাজ্জুদের সেজদা দামি বানাবার সুযোগ। যখন চুলাতে কিছু থাকে না তখন সেজদা লম্বা করার মহা সুযোগ। বলেন, তাহাজ্জুদ পড়বো রোজানা 2 রাকাত তাহাজ্জুদ পড়বো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাজ্জুদে নগদ 3টা লাভ, নগদ 3টা লাভ। তাহাজ্জুদ আল্লাহ তাআলাকে খুশি করে দেয়, মিরদাতুন লির রব, তাহাজ্জুদ আল্লাহকে খুশি করে দেয়। 2 নম্বর মিনহাতুন লিল ইসম, তাহাজ্জুদ গুনাহগুলোকে মুছে দেয়। আর 3 নম্বর তাহাজ্জুদ শরীরটাকে সুস্থতার জীবন দান করে। বলেন, তাহাজ্জুদ কি করে? শরীরটাকে জীবনটাকে সুস্থ করে দেয়। তাহাজ্জুদ গুজাররা সুস্থ থাকে। তাহাজ্জুদ গুজাররা কি থাকে বলেন? সুস্থ থাকে। এজন্য রোজানা 2-4 রাকাত তাহাজ্জুদ পড়া, এই হলো আমাদের নিয়মিত সবক। এরপরে কমপক্ষে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার। আপনার যখন নামাজ থাকে না, তখন তেলাওয়াতও থাকে না, রোজাও থাকে না, লেকিন তখনও আপনি তাসবিহগুলো পড়বেন। এই তাসবিহগুলো তখনও কি করবো বলেন? মা বোনরা, তখনও তাসবিহ পড়া জায়েজ। আপনার জন্য একটা মহা বুদ্ধি আছে। আপনার পিরিয়ডের সময় আপনি যদি নামাজে জায়নামাজ বিছান আর অজু করেন, সকলেই নামাজের জন্য যে 20 মিনিট সময় লাগাতো, আপনি এই 20 মিনিট তাসবিহতে লাগিয়ে দিলেন, কেমন হবে বলেন? হ্যাঁ, কি মহা এক সুবর্ণ সুযোগ রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে নসিব করেছেন। কি হ্যাঁ, আর ওরা তখন অজু গোসলও করে না, খবিশের মতো থাকে। ওরা তখন অজু গোসলও করে না, জামাটাও পাল্টায় না। কি বাস্তব না বাস্তব বলেন? ওরা তখন জিকির করে না, ও জিকির করে না। এই জন্য পিরিয়ডের সময় আপনি জায়নামাজ বিছান, যাদের বিবিরা আছেন প্রত্যেকে বলেন পিরিয়ডের সময় কিন্তু জায়নামাজ বিছাবা, অজু করবা, অজু করে ওই সময় তুমি ওই 20 মিনিট তুমি 6 তাসবিহ পড়বে। তাহলে ও যদি ফজরের টাইমেও 6 তাসবিহ পড়ে, আবার জোহরেও 6 তাসবিহ পড়ে, আবার আসরেও 6 তাসবিহ পড়ে, আবার মাগরিবেও 6 তাসবিহ পড়ে, আবার এশায়ও 6 তাসবিহ পড়ে, আবার তাহাজ্জুদেও 6 তাসবিহ পড়ে, তো জীবনটা কেমন হবে বলেন? হ্যাঁ, আর ওই খবিস কি করে না, ফজরের ঘুম থেকেই উঠে না, 8টা বাজে উঠে। তুমি পড়ো, আমার নামাজ নাই বলে কি বলে না বলেন? তো তোমার নামাজ নাই, তোমার আখিরাতও নাই। বলেন কি বলছি বলেন? নামাজ নাই তো আখিরাতের বাণিজ্য নাই। কি নামাজ নাই জন্য কি দোকান বন্ধ? নামাজ নাই জন্য স্কুল বন্ধ? তো নামাজ নাই জন্য কি কলেজ বন্ধ? নামাজ নাই জন্য খানা বন্ধ? তো নামাজ নাই জন্য জিকির বন্ধ? সুবহানাল্লাহ বলবেন। কি নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, আর সব চলবে? কি না, স্বামীর সাথে সোহবত নাই, আর সব চলবে? কি বলছি বলেন? আর সব চলবে?
এই জন্য রোজানা কমপক্ষে 100 বার দিনে, 100 বার রাতে কালেমা তয়্যিবার মশক করা। মা বোনরা, কমপক্ষে কিছু না কিছু সময় 20 মিনিট আর 30 মিনিট সময় হলেও একাকিত্বে আল্লাহ তাআলাকে দেওয়া, একাকিত্বে আল্লাহ তাআলাকে কিছু সময় দেওয়া। কোটি কোটি বছর ধরে আল্লাহ তাআলার কাছে ছিলাম, আবার সামনে কোটি কোটি বছর ধরে আল্লাহ তাআলার কাছেই থাকবো। তো যার কাছে এত বছর ছিলাম, আবার যার কাছে এত বছর থাকবো, তাকে তো কিছু সময় দেওয়া উচিত। 20 বছর আগে বাচ্চা ছিল না, মৌতের পরে বাচ্চা হবে না, রবে না। 20 বছর আগে স্বামী ছিল না, মৌতের পরে আবার স্বামী হবে না, রবে না। 20 বছর আগে ঘর বাড়ি ছিল না, আবার মৌতের পরে এগুলো থাকবে না। তো যেটা ছিল না থাকবে না, এর জন্য কি পরিমাণ সময় দিলেন। আর যার সাথে কোটি কোটি বছর থাকবো, তাকে কি পরিমাণ দিলাম। এই জন্য আল্লাহ তাআলাকে কিছু সময় দেওয়া। আল্লাহ তাআলাকে সময় দেওয়ার প্রথম পদ্ধতি হলো রোজানা সময় মতো নামাজগুলো পড়ে নেওয়া। এটা হলো আল্লাহ তাআলাকে সময় দেওয়ার সর্বোত্তম পদ্ধতি। এটা হলো আল্লাহ তাআলাকে সময় দেওয়ার সবচেয়ে বড় পদ্ধতি। ওয়ালা যিকরুল্লাহি আকবার। এটা হলো আল্লাহ তাআলাকে সময় দেওয়ার আকবর পদ্ধতি। এটা হলো আল্লাহ তাআলাকে সময় দেওয়ার সবচেয়ে বড় পদ্ধতি। 5 ওয়াক্ত নামাজ পুরুষ জামাতের সাথে পড়বে, নারীরা মসজিদে আজানের সাথে সাথে নামাজ পড়ে নেবে। মসজিদের আজান পুরুষের আজান, মসজিদের আজান মেয়েদেরও আজান। পুরুষ মসজিদে গিয়ে নামাজ পড়বে, নারীরা ঘরে নামাজ পড়বে। লেকিন মনে মনে এই কথা ভাবতে থাকবে, হ্যাঁ পুরুষ মসজিদে গিয়ে 1 রাকাতে 27 রাকাত পেয়ে যাবে, আমি তো ঘরে পড়ছি নামাজ। তো আপনাকে নিশ্চিতভাবে আল্লাহ তাআলা ওই 27-এর বেশি নেকি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। এজন্য আপনি এই কথা ধ্যানের সাথে পড়েন আর আফসোসের সাথে পড়েন, হায় পুরুষ তো মসজিদে চলে গেল আর আমি তো মসজিদে যেতে পারলাম না। কিন্তু দুর্ভাগ্য, এই কথা আমাদের কোনো নারীদের জীবনের মনিকোঠায় কখনো আসে নাই। বলকে পুরুষ মসজিদে চলে যায়, নামাজ পড়ে আসে, নারীরা তখনও গোসলও করতে যান না, তখনও বাথরুমেও যান না, তখনও তিনি তার ব্যস্ততায় ব্যস্ত থাকেন। এই জন্য মা বোনদের হাতে পায়ে ধরে বলি, মসজিদের আজান পুরুষের আজান, মসজিদের আজান মেয়েদেরও আজান। মসজিদে যখন আজান দেয়, পুরুষ 2 কাজ করে, নারীও 2 কাজ করবে। পুরুষ মসজিদের আজানের জবাবে আজান দেয়। মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেয়, তখন মুয়াজ্জিন যা বলে আপনিও তা বলবেন, এবং মুয়াজ্জিন আজান দেওয়ার পরে আজানের দোয়া পড়বেন, এরপরে নিজে নামাজের জন্য উঠবেন। আপনি যদি মসজিদে না, পুরুষ মসজিদে গেল না আর নারী তার কাজ ছেড়ে নামাজের জন্য প্রস্তুতি নিল না, আপনি যতক্ষণ প্রস্তুতি নিলেন না, ততক্ষণ আরশে আজিম থেকে একজন ঘোষক ঘোষণা দিতে থাকবেন, এই রাশেদা কেন উঠছো না, উঠো, নামাজে উঠো, এই উঠো, এই উঠো। এভাবে একজন ঘোষক ঘোষণা দিতে থাকেন, কুমু ইলাল্লাহ, উঠো উঠো উঠো, আকিমুস সালাহ, উঠো উঠো উঠো। তা আপনি বলেন উঠো উঠো বলতে থাকে, আর সময় সংক্ষিপ্ত হয়ে থাকে। আমি না আমার আজিম রবের প্রশংসা করছি। আমি যদি আমার রবকে আজিম বলি, আমি যতটা কলেজে দিয়ে রবকে আজিম বলবো, আমার রব আমাকে তত দুনিয়াতে আজিম বানিয়ে দিবেন, আর আখিরাতে আমাকে আজিম আজিম আজর দিবেন। আমি রবকে বলবো আজিম, আমার রবও আমাকে আমার সাথে আজমতের মুআমালা করবেন। আমার রব আমার সাথে আজমতের মুআমালা করবেন। আমার রব আমাকে আজিম পুরস্কার দিবেন। হ্যাঁ, রব যদি আজিম দেন কত বড় হবে। আল্লাহ, আমরা যারা এই মুহূর্তে জমা হয়েছি, আমাদের সকলকে আজরে আজিম নসিব করেন। আল্লাহ আজরে আজিম নসিব করেন। প্রথম ওই সফা পাহাড়ে দাঁড়িয়ে রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কামিয়াব হবা। তাইলে বোঝা গেছে কামিয়াবির মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, কামিয়াবির মূল মন্ত্র কি? পৃথিবীর যত মানুষ কামিয়াবির যত মন্ত্র বলুক, সব মন্ত্রই ব্যর্থ, সব মন্ত্রই ব্যর্থতা পর্যবসিত হয়েছে, ইতিহাস প্রমাণ করে। লেকিন মুহাম্মদুর রাসূলুল্লাহ যে মূল মন্ত্র দিয়েছেন, সেটা 1450 বছর ধরে যেই উম্মত এই কালেমার উপরে উঠেছে আর ঈমানের উপরে উঠেছে, আল্লাহ তাআলা তাকে সফলতা দিয়েছেনই দিয়েছেন। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমতার সফলতার প্রথম সিঁড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ সফলতার শেষ সিঁড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ সফলতার প্রধান সিঁড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ সফলতার সর্বশ্রেষ্ঠ সোপান,
এবং সর্বশ্রেষ্ঠ সিঁড়ি। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লিমু সিবিয়ানাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাও। আলাক্কিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, এবং তোমাদেরকে মৃতদেরকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করো। মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূল বলেন, যার প্রথম কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ আর যার শেষ কালিমাও হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সোজা জান্নাতে চলে যাবে। তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমার জীবনের সফলতার প্রথম সোপান, আর লা ইলাহা ইল্লাল্লাহ আমার জীবনের সফলতার শেষ সিঁড়ি। যেন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমার জিন্দগি শুরু হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমার জিন্দগি শেষ হয়। যেন আমার প্রথম বলা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে হয়, আমার প্রথম জিহ্বার নড়াচড়া লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শেষ হয়। লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে যেন আমার জিন্দগি শুরু হয়, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে যেন আমার জীবন শেষ হয়। লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে যেন আমার দিন শুরু হয়, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমার দিন শেষ হয়। লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমার রাত শুরু হয়, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমার রাত শেষ হয়। লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমার দিবস, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমার রজনী, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমার ঘড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমার ঘন্টা, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমার মিনিট, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমার সেকেন্ড, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমার নিঃশ্বাস, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমার বেড়ে ওঠা, লা ইলাহা ইল্লাল্লাহর বুনিয়াদের উপরে আমার পথ চলা, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমার জিন্দগি সাজানো, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমার দিল সাফ করা, লা ইলাহা ইল্লাল্লাহকে আমার দিলের আয়না গেঁথে দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহকে আমার চোখের সামনে রাখা, লা ইলাহা ইল্লাল্লাহকে কানের পর্দা বানানো, লা ইলাহা ইল্লাল্লাহকে জবানের সামনে দিয়ে দেওয়া। আমার দিল দেমাগে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুই লা ইলাহা ইল্লাল্লাহ আমার দিল দেমাগে, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাকে আমার দিলে বসায় দেওয়া। আমার দিলের ফ্লেটে এই কথা লিখে দেওয়া, স্বর্ণ দিয়ে আমার দিলে লিখে দেওয়া এই কথা যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আমার দিলে এই কথা লিখে দেওয়া আল্লাহ তাআলা ছাড়া কোনো মাশউক নাই। ভালোবাসবো তো আল্লাহ তাআলাকেই ভালোবাসবো, আর ভালোবাসবো তিনি যাকে ভালোবাসতে বলেছেন তাকে। আল্লাহ তাআলাকেই ভালোবাসা, আর রাসূলকে আল্লাহ তাআলা ভালোবাসতে বলেছেন, এজন্য রাসূলকে ভালোবাসা। আব্বা আম্মাকে ভালোবাসতে বলেছেন আল্লাহ রাসূল, এজন্য আব্বা আম্মাকে ভালোবাসা। স্ত্রী সন্তানদেরকে আল্লাহ তাআলা ভালোবাসতে বলেছেন, এজন্য স্ত্রী সন্তানদেরকে ভালোবাসা। ভাই বোনকে আল্লাহ তাআলা ভালোবাসতে বলেছেন, এজন্য ভাই বোনকে ভালোবাসা। মুহররম আত্মীয় স্বজনকে আল্লাহ তাআলা ভালোবাসতে বলেছেন, এজন্য ভালোবাসা। এজন্য এই দিলে যেন শুধুই এই কথা আসে, আমি তো ভালোবাসবো শুধু আল্লাহ তাআলাকেই ভালোবাসবো। হ্যাঁ, শয়তান আমাদের মূলে আঘাত করেছে, শয়তান আমাদের দিলের দুনিয়াকে আল্লাহ তাআলা ভালোবাসা শূন্য করে দিয়েছে। আমাদের দিলকে আল্লাহ তাআলা ভালোবাসায় পুরো হওয়ার কথা ছিল। সালাসাতুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। রাসূল বলেন, তিন বস্তু যার মধ্যে হবে সে ঈমানের মিঠাস পেয়ে গেল। এক নম্বরে রাজুলুন আন্নাল্লাহ কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ রাসূল যার কাছে সবচেয়ে বেশি প্রিয়, আল্লাহ রাসূল যার কাছে সবচেয়ে বেশি প্রিয়, রাসূল বলেন সেই ঈমানের মিঠাস পেয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ওমর বলো তো দেখি, আমি কি তোমার কাছে তোমার জানের চেয়ে বেশি প্রিয়? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আপনি আমার কাছে সকলের চেয়ে বেশি প্রিয়, তবে আমার নফসের চেয়ে, আমার জানের চেয়ে বেশি প্রিয় না। রাসূল বললেন, ওমর এখনো তুমি পূর্ণাঙ্গ মুমিন হওনি। এবার হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু চিন্তা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার বললাম, কথা দিলাম আমার জানের চেয়েও আপনি আমার কাছে বেশি প্রিয়। এবার রাসূল বলেন, ইদান নাম ওমর, এবার তুমি পূর্ণাঙ্গ মুমিন হয়েছ। যদি ওমরের বেলায় ফয়সালা হয়, আমার বেলায় কি সিদ্ধান্ত হবে? মেরে ভাইও, আমার মা বোন, দিলের দুনিয়াতে শুধুই আল্লাহ তাআলা ভালোবাসাকে জমানো, আল্লাহ রাসূলের মহব্বতকে জমানো। সকলে দিলের দিকে একটু তাকান, আপনার দিলের আয়নায় কি কি দেখা যায়? দিলের আয়নায় হাজারো ভালোবাসা দেখা যায়, লেকিন যেই ভালোবাসার বুনিয়াদের উপরে আমার হায়াত, যেই ভালোবাসা দিয়ে আমি বেঁচে আছি, রব্বে করিমের ভালোবাসা দ্বারাই আমি টিকে আছি, রব্বে করিমের মহব্বতে আমি নিঃশ্বাস নেই। আমার প্রতিটা অক্সিজেন তো আল্লাহ তাআলার মহব্বতের বরকতে, আমার জীবনের প্রতিটা নড়াচড়া তো আল্লাহ তাআলার মহব্বতের বরকতে। লেকিন আমি আল্লাহ তাআলাকে ভুলে গেছি, আল্লাহ তাআলার কথা মনেও পড়ে না।
আল্লাহ তাআলার কথা রোজানা 2-4 বার মনেও হয় না। সাহাবা বাজারেও আল্লাহ তাআলাকে ভুলতেন না, আমাদের মসজিদেও আল্লাহ তাআলার কথা মনে হয় না। সাহাবা বাজারে গেলেও আল্লাহ তাআলাকে ভুলতেন না, আর আমাদের নামাজের ভিতরেও আল্লাহ তাআলার কথা মনে হয় না। যখন নামাজে দাঁড়াই তখনও মনে পড়ে না যে আমি আল্লাহ তাআলা ভালোবাসায় নামাজে দাঁড়িয়েছি। এই জন্য আল্লাহ তাআলাকে ভালোবাসতে হয়। মানুষকে ভালোবাসে 2 কারণে, 3 কারণে। আল্লামা ইমাম রাজি রহমতুল্লাহ বলেন 2 কারণে। একটা হলো কামালের কারণে, আর হলো তাকমিলের কারণে। আল্লাহ তাআলা নিজেই সমস্ত গুণে গুণান্বিত এই কারণে, আর আরেকটা হলো আল্লাহ তাআলা সমস্ত গুণ দান করেন এই জন্য। আল্লাহ তাআলা সমস্ত কিছুর মালিক এজন্য, আর তিনি সমস্ত কিছু দান করেন এজন্য। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি সূরা মুজাম্মিলের তাফসীরের মধ্যে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা এর মধ্যে লিখছেন আল্লাহ তাআলাকে ভালোবাসতে হয়, আল্লাহ তাআলাকেই ভালোবাসতে হয়, ভালোবাসতে হয় শুধু আল্লাহ তাআলাকেই। আল্লাহ তাআলা বলেন ওয়াজকুর রাব্বাক, আল্লাহ তাআলা বলেন তুমি তোমার রবের জিকির করো। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, আর কি করবা জানো? ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, সব কিছু ছেড়ে দিয়ে তুমি আল্লাহমুখী হয়ে যাও, সব কিছু ছেড়ে দিয়ে তুমি আল্লাহমুখী হয়ে যাও। আজীব কথা, রব তো বলেছেন সব ছেড়ে দিয়ে আল্লাহমুখী হও, লেকিন আমরা বলি হালালগুলো ছেড়ে দিয়ে নয়, বলকে সমস্ত হারাম ছেড়ে দিয়ে আল্লাহমুখী হও। আর আমি তো হারামও ছেড়ে দিতে পারলাম না। আবু যর গিফারি তো একটা ঘরও বানাননি, সাহাবায়ে কেরাম তো জীবনে ঘর বানাননি, হালাল ছেড়ে দিয়ে তারা আল্লাহমুখী হয়েছেন। আমরা হারাম ছেড়ে দিয়েও আল্লাহমুখী হতে পারি না। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, আমরা হারাম ছেড়ে দিয়েও আল্লাহমুখী হইতে পারি না। কালেমা তাইয়্যিবার মূল হাকিকত হলো ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, এটা হলো কালেমা তাইয়্যিবার মূল হাকিকত। তুমি সমস্ত হারাম ছেড়ে দাও, সমস্ত গায়রুল্লাহ ছেড়ে দাও, আর দিলের দুনিয়াতে শুধু আমাকে বসাও, শুধু আমাকে রাখো, আর সমস্ত গায়রুল্লাহ ছেড়ে দাও। এটা হলো ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, এটাই হলো ফাইদা ফারাগতা ফানসাব, এটাই হলো ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এটাই হলো ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, এটাই হলো ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। প্রথম ওই সাফা পাহাড়ে দাঁড়িয়ে রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কামিয়াব হবা। তাইলে বোঝা গেছে কামিয়াবির মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে নামাজ আমাদের এখানকার প্রথম সবক, রোজা সবক। সোমবারে রোজা রাখবেন ইনশাআল্লাহ, বৃহস্পতিবারে রোজা রাখবেন, বলেন পুরুষ আর নারী সবাই ইনশাআল্লাহ বলেন। সোমবারে রোজা, বৃহস্পতিবারে রোজা। কালকে ঢাকা এক যুবক আমাকে বললেন, হুজুর আপনাকে মহাব্বত করার পর থেকে আমার সোমবার বৃহস্পতিবার রোজা কখনোই ছুটে নেই। এই গাজীপুর থেকে এক যুবক বললেন যে আমার রোজা, আমার সোমবারের রোজা, বৃহস্পতিবার রোজা কখনোই ছুটে নেই। আলহামদুলিল্লাহ, অনেক দোস্ত আবাব আছে আলহামদুলিল্লাহ, এখানে যারা আসে তাহাজ্জুদ ছুটে না। আলহামদুলিল্লাহ, অনেক দোস্ত আবাব আছে জামাত ছুটে না, বলেন আলহামদুলিল্লাহ। কালকে একজন বললেন হুজুর আমার জামাত কবে ছুটছে আমার মনে নেই। মাঝে মাঝে শায়েখকে হালত জানানো, মাঝে মাঝে শায়েখকে কি করানো বলেন, হালত জানানো। এই জন্য পুরুষ জামাতের সাথে নামাজ পড়বো, নারীরা ঘরে নামাজ পড়বো, আর এই সবকগুলো আদায় করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।